পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চায় শালারা। হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম যে এমনি পারমিশন দিবে না, ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব, তুই আগে বল তোর গল্প কি শেষ? হয়ে গেছে অলমোস্ট, কিছু বাকি আছে। ও আমাদের এবার নায়িকা কে? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। ওই তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই। এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, মানে ন্যাচারাল একদম, একটা মায়া থাকবে যার মধ্যে। এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আর্ট আছে, বুঝলি? আর্ট আছে, আর্টিস্ট। ওনো এই তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। তুই বল না। আমি ওই তুই বল না। আমি কি বলবো? তো তুই না লিডার, তুই বল। এই কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এই দাঁড়াও না, হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার। আর কি? প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। ওনো 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 প্লিজ। হ্যাঁ দেখো, অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আমার দুঃস্বপ্নেও নাই, আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে। একটা বা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু না। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। চল 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 মামা, সব কিছু রেডি করে চল। পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায়। আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিলিং ছিল, যেটা লাখ টাকা দিয়েও কেনা সম্ভব না। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আমারও। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে, লেডিস ফার্স্ট। আরে ধুর, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো? সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে, থ্যাঙ্কস টু ইউ। আসলে নাকি ঢপ মারতেছো? আরে ধুর, বলো না কি বলবা। মানে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। দোস্ত নুরে দেখছস তুই? আরে না, ও কোচিংয়ে কেন আসে না বলতো? আমি শুধু একবার ওটা সরি বলবো ব্যাস। ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমারে বলবে তো না। এভাবে গায়ে বয়ে যাওয়ার কি মানে, আমার বল তুই। আরে তুই একটু শান্ত হ না। না তুই আমার বল না, তুই আমার বল। অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি, একবার কথা তো বলবে। কি এমন করে ফেলছি রে আমি ভাই? সরিটা তো বলতে দিবে নাকি? এটা কি রে ভাই? দোস্ত অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলে যাওয়ার কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানোস তুই? অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। সবাই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। স্যার সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক
বুঝলাম না স্যার। না বুঝার তো কিছু নাই, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিলে এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেই দিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি Shit. টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দাস তুই, হ্যাঁ? তোরে টিউশন করাইতেছি আমি, হারাম খোর। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে? হ্যাঁ, কে তুই? না মানে বল তুই কে? দেখো, আমি তোমাদের টিচার। একদম চুপ। টিচারের রেসপেক্ট জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? হ্যাঁ, চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হারাম খোর।